মেঘ আমাদের সবার প্রিয়। মেঘকে ছুঁয়ে দেখার ইচ্ছা আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি। আকাশের দিকে তাকিয়ে বিভিন্ন মেঘ দেখে নানা আকৃতি খোঁজার চেষ্টা করি। কখনো চিন্তা করেছেন এই মেঘ আকাশে কীভাবে ভেসে থাকে? একটা পুঞ্জীভূত মেঘের ওজন কত হতে পারে? আপনাদের বলি, একটা পুঞ্জীভূত মেঘের ওজন শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। তো চলুন শুরু করি। সূর্যের আলোয় পৃথিবী উত্তপ্ত হয়, কথা আমরা জানি। সূর্যের প্রখর তাপে সমুদ্র, নদী, হ্রদ, বিভিন্ন জলাশয় ও পুকুর থেকে জলরাশি জলীয় বাষ্পরূপে ঘনীভূত হয়ে জলের ফোঁটা বা বরফের স্ফটিক তৈরি হয়। এই জলের ফোঁটা বা বরফের স্ফটিকগুলো একত্রিত হয়ে মেঘ হয়ে ওঠে। তুলোর মতো নরম, শুভ্র, ধূসর কালো এই মেঘগুলি আকাশে ভাসে। দেখলে মনে হবে এগুলো বেশ হালকা, কিন্তু বাস্তবে তা মোটেও না। এবার একটু গণিতের হিসাব জেনে নেওয়া যাক। মেঘ কতটা ওজনে ভারী হতে পারে? বিজ্ঞানীরা বলছেন একটা সাধারণ কিউমুলাস বা পুঞ্জ মেঘের ওজন হতে পারে প্রায় 500 টন বা 100টা পূর্ণবয়স্ক হাতির সমান। আশ্চর্য, তাই না? কিন্তু তারপরও তা ভেসে থাকতে পারে অনায়াসে। মনে প্রশ্ন জাগতেই পারে, এত ভারী হওয়া সত্ত্বেও মেঘ আকাশে ভেসে থাকতে পারে কীভাবে? পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে তা মাটিতে পড়ে যায় না কেন? আসলে এই রহস্যের নেপথ্যে রয়েছে বিভিন্ন কারণ। প্রথম হলো মেঘের কণাগুলির আকার। আমরা জানি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলের কণা দিয়ে তৈরি হয় মেঘ। এই ক্ষুদ্র কণাগুলি বা ড্রপলেটগুলি গড় আকার মাত্র 20 মিলিমিটারের মতো। উদাহরণ হিসাবে বলা যায় সেগুলি চওড়ায় মানুষের একটি চুলের অর্ধেক। আদতে ধূলিকণার মতো এই ড্রপলেটগুলি বাতাসে ভেসে থাকে, আর এই জলকণা একটা বড় অংশ জুড়ে ছড়িয়ে থাকে। সমষ্টিগতভাবে মেঘের ওজন অনেক বেশি হলেও ড্রপলেটগুলির ওজন পৃথকভাবে একেবারেই নগণ্য। ফলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এড়িয়ে মেঘ ভেসে থাকতে পারে। দ্বিতীয় কারণ হলো বায়ুমণ্ডলের নিচের স্তর থেকে অবিচ্ছিন্নভাবে উষ্ণ বাতাসের প্রবাহ। সহজ কথায় বলা যেতে পারে পৃথিবী সংলগ্ন বাতাস তুলনায় বেশি উষ্ণ। এই বাতাস ক্রমাগত উপরের দিকে ওঠে আর ঠান্ডা বাতাস নিচে নামে। উষ্ণ বাতাসের ধারাবাহিক প্রবাহের ক্ষমতা মেঘকে আকাশে ভাসিয়ে রাখে। 3 নম্বর কারণ, মেঘের চারিদিকের বাতাসও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেঘ সংলগ্ন বাতাসের চেয়ে বেশি উষ্ণ থাকে, কারণ তার চারপাশের বাতাস থেকে সূর্যের আলো ক্রমাগত বেশি শোষণ করে মেঘ। ফলে চারপাশের বাতাস মেঘের চেয়ে ঘন। বাতাসের এই ঘনত্ব মেঘকে ভাসিয়ে রাখতে সাহায্য করে, ঠিক যেভাবে জলে তেল ভেসে থাকে। তবে সবসময় কিন্তু মেঘ ভেসে বেড়াতে পারে না। আশেপাশের বাতাস যদি উষ্ণ বেশি হয়ে ওঠে, তখন মেঘের আর্দ্রতা বাষ্পীভূত হয়ে যায় আর মেঘ উধাও হয়ে যায়। আবার কখনও মেঘ খুব বড় ও আর্দ্র হয়ে ওঠে, তখনও মেঘের জলের কণাগুলি একটি আরেকটির সঙ্গে জুড়ে যেতে থাকে। ফলে জলকণাগুলি ক্রমাগত বড় হতে থাকে, তখন আর সেগুলি ধূলিকণার মতো আচরণ করতে পারে না। মাধ্যাকর্ষণের টানে আমাদের সবার আরেকটি প্রিয় জিনিস বৃষ্টি হয়ে মাটির বুকে নেমে আসে। তো আপাতত এইটুকু বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটিতে লাইক ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।